হযরত আইয়ুবের কত সুন্দর উত্তর। হযরত আইয়ুব বলে, অসুস্থতার তুলনায় সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। অবশ্যই যখন অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি, তার চাইতে এখন আমি অবশ্যই ভালো আছি। কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম বদনে আমার কষ্ট ছিল, কিন্তু যখন রুগ্ন অবস্থায় বিছানায় পড়েছিলাম, মহান আল্লাহ প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার আমাকে আদর করে ডেকে বলতো, আইয়ুব কেমন আছে? সুস্থ হওয়ার পরে মহান আল্লাহর ওই ডাকটা বন্ধ হয়ে গেছে। এখন আর প্রতি সকাল সন্ধ্যায় আমাকে আমার মনিব ডাইকে এই কথা জিগায় না, কেমন আছে? ওই সময় কষ্টে ছিলাম, কিন্তু আল্লাহর বড় কাছে ছিলাম। আল্লাহ পাকের আকরাব নিকটবর্তী ছিলাম। যত অসুস্থ রোগী আছে এরা আল্লাহ পাকের বড় নিকটের। তাদের দোয়া ফিরিস্তার মতো কবুল হয়, ফিরিস্তার দোয়ার মতো কবুল হয়। এই কারণে যদি কেউ অসুস্থ রোগীদের সেবা না করে, তাহলে মহান আল্লাহ বলবে হাসরের মাঠে, আমি অসুস্থ ছিলাম কেন আমার সেবা করো নাই? বান্দা বলবে, আল্লাহ আপনার কবে আবার অসুখ হইল? আল্লাহ বলবেন, আমার অসুস্থ বান্দা যেটা তোমার পাশের বাড়িতে ছিল, আমি তো তার কাছেই ছিলাম। যদি তার খবর নিতাম তাহলে আমার খবর নেওয়া হইতো। মসজিদে বসে কিছু নসিহা শুনলে ওই মজলিসটারও মূল্য অনেক বেশি, কারণ মাকানের কারণে মাকিন দামি হয়, জায়গার কারণে বস্তুর মূল্য বেড়ে যায়। একটা জিনিস ফুটপাতে যা দাম, মার্কেটে একই জিনিস বেশি দাম, ঠিক না? একটা গেঞ্জি ফুটপাত থেকে কিনলে যতটুকুন দাম, একই জিনিস যদি কেউ মার্কেট থেকে কিনে তাহলে সেটার দাম বেড়ে যায়। একই ইবাদত ঘরে করলে একরকম, মসজিদে করলে আর একরকম। আল্লাহর শুকর, মসজিদে বসার তৌফিক আল্লাহ দিছে। মসজিদের মাহফিলগুলোতে সাধারণত যারা শুধু ওয়াজ শোনে তারা যায় না। শুধু ওয়াজ শোনে যারা, বুঝেন, যারা নামাজ পড়ে না কিন্তু ওয়াজ শোনে, এই একটা গ্রুপ আছে না? হ্যাঁ, এরা চিন্তা করে যে আজান দিলে যাই না, আজকে এনে যাম ওয়াজ শুনতে, মরতে নাকি এই ওয়াজ না শুনলাম। সাধারণত মসজিদের মাহফিলগুলোতে যারা মসজিদের সাথে প্রেম আছে, ভালোবাসা আছে, কিছু মানুষের মসজিদ প্রেম আছে। মসজিদ প্রেমটা অনেক দামি জিনিস, মূল্যবান জিনিস। মসজিদের প্রেম যদি কারোর ভেতরে থাকে, তাইলে সহিহ হাদিসে আছে, মসজিদ প্রেমী যারা, তাদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে জান্নাতে যাওয়ার আগে যে হাসরে যে বিভৎস এক অবস্থা হবে, ওই সময়ও আল্লাহ তাআলা তাদেরকে নিজের ছায়া আরশের নিচে জায়গা দান করবে। আরশের নিচে যে সকল মানুষ জায়গা পাবে, তাদের ভেতরে এক প্রকারের মানুষ হলো কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের হৃদয় মসজিদে ঝুলন্ত, অর্থাৎ তারা মসজিদের আসার অপেক্ষার প্রহর অন্য কাজের ভেতরে থাকা অবস্থায়ও অপেক্ষা করতে থাকে যে কখন মসজিদে যাম। ফজরের আজান দিছে, নামাজ পড়ে বাড়ি গেছে, তো জোহরের আগে খালি ঘড়ি দেখে কোন সময় যে যাম, দৌড়টা দিমু কখন মসজিদের দিকে। আবার জোহর পড়ে বাড়ি গেছে,
তো কখন যায় আসর পড়বো, আসর পড়ে একটু বের হইছে, কখন মাগরিবটা যায় জামাতে পড়বো, এই পেরেশানি, খালি মসজিদে যাওয়ার পেরেশানি। এটা কিছু মানুষের ভেতরে আল্লাহ দান করে। এই পেরেশানি যাদের ভেতরে আছে, যাদের হৃদয়ে এই মসজিদ প্রীতি, মসজিদের ভালোবাসা বিদ্যমান আছে, তাদের আল্লাহ তাআলা আরশের নিচে ময়দানে মাহশরে জায়গা দিয়ে দিবে যে তোমরা এখানে আমার কাছে থাকো, আমার ছায়ায় থাকো, আমার কাছে থাকো। সুতরাং এই যে যাদের মসজিদ প্রেম আছে, এরা মসজিদের মাহফিলে যায়। আর তাছাড়া এই একই মাহফিলটা যদি বাইরে হতো, মসজিদের বাইরে, অন্য কিছু ভিন্ন কিছু শ্রোতা এখানে সামিল হইতো, মসজিদের ভেতরে হওয়ার কারণে এরা সামিল নেই। কারণ এদের সাথে মসজিদের লোকে কি নাই, খাতির নাই, কি নাই? মসজিদের সাথে সবার খাতির আছে, হ্যাঁ? কিন্তু মসজিদের সাথে খাতির, এটা ঈমান। হুব্বি বাইতুল্লাহ মিনাল ঈমান, মসজিদের প্রেমটা ঈমান। ওই রকম ওই যে পিছনে যে মাদ্রাসা আছে, নবীর ঘর, এটাকে মুহাব্বত করা ঈমান। হুব্বুন নবী, নবীর মুহাব্বত, নবীর ঘরের মুহাব্বত, নবীওয়ালার মুহাব্বত, নায়েবে নবীর মুহাব্বত, সুন্নতওয়ালার মুহাব্বত, নবীর সুন্নতের মুহাব্বত, সব এগুলা সব ঈমান। এসব কি ঈমান। মাঝে মাঝে এই ঈমান প্রকাশ করতে মসজিদে যায় পয়সা থাকানো লাগে। মসজিদে যায় কি করতে হয়? পয়সা থাকতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদমুখী বানায়া দেখ, বলেন আমিন। মসজিদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক দান করুক। কারণ মসজিদের মাটির সাক্ষীর চাইতে দামি সাক্ষী কোনো মাটির হবে না। সব মাটি সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কথা আল্লাহর কাছে বলে দিবে। অর্থাৎ কে কোন জায়গায় দাঁড়ায় গুনাহ করছে, কে কোন জায়গায় বসে বসে জিকির করছে, কে কোন জায়গায় নামাজ পড়ছে, কে কোন জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করছে, কে কোন জায়গার ভেতরে পাপের কাম করছে, এগুলার সাক্ষী জমিন দিবে। আল্লাহর কাছে জমিন সব প্রকাশ করে বলে দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন যেদিন সব বলে দিবে, সেদিন দুনিয়ার কোনো মাটি এরম থাকবো না যেই মাটি পক্ষে বিপক্ষের সাক্ষীর কারণ হবে না। হাতের কাছে বসে উল্টা পাল্টা করস, তাই এই জমিন তো সাক্ষী দিবে। এই কারণে জমিনকে ইবাদতের গাওয়াহ বানানো, এটা ইবলিসও বুঝতো, ইনসান বুঝে না। এই কারণে ইবলিস যখন ইবাদত করেছে, তখন গোটা জমিনের উপরে ইবাদত করছে। বলা হয় জমিনের এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। ইবলিস এই হাজার হাজার বছর ইবাদত করছে, আওয়াজ কমায় রাখতে বলো তো, মাইকলারে তো আওয়াজ কমায় রাখতে। ইবলিস সব জায়গায় সেজদা দিছে, ইবাদত করছে। কি লেগা? এই জন্যে যে জমিন সাক্ষী হয়ে যাক, এটা হেও বুঝছে, কিন্তু আমরা বুঝি না। তবে আমাদের বাপ দাদাদের আমল ভিন্ন ছিল, আমাদের পূর্বপুরুষদের আমল ভিন্ন ছিল। আমার আব্বা জানকে দেখছি, আমার আব্বা আমার ফুফুর বাড়িতে বেড়াইতে যেত ছোট্টবেলায়। আমরা যখন ছোট ছিলাম, তো আম করে একজনের সাইকেলের পিছনে আর একজনের সাইকেলের সামনে ওই যে
রডের ভিতরে এই কাপড় চোপড় বান্ধা গদি বানাই দিয়ে কইতো বয়ে থাক। এইভাবেই নিয়ে যাইতো ছোট জনরে, ছোট ভাইয়ের সামনে পিছনে আমি। তো মাদ্রাসা বন্ধ হইলে তো লয়ে যেত বেড়াইতে, ফুফুর বাড়ি বেড়াইতে। ফরজ নামাজ তো মসজিদে যায় যায় পড়ছে, ফুফুর বাড়ির পাশে মসজিদ, জামাতে যায় যায় নামাজ পড়ছে। আসার আগে বলতো আমার ফুফুকে ডাইকা বলতো যে আই আমার একটা যায় নামাজ দে রে, 1 লোটা পানি দে রে। তো 1 লোটা পানি দিত, যায় নামাজ চাইতো। মনে মনে ভাবতাম এটা কোন ওয়াক্তের নামাজ পড়বো এখন? এখন তো নামাজের কোনো ওয়াক্ত না, এটা এশরাকের ওয়াক্তও না, আওয়াবিনের ওয়াক্তও না। এখন কোন ওয়াক্তের নামাজ পড়ে আবার ওযু কইরা? জোহরের নামাজ তো পড়েই আইছে, আবার এখন কি পড়তেছে? তো জিগাইতাম যে কি পড়বেন নামাজ, এখন কোন নামাজ পড়বেন? ফরজ না পড়ে আইছেন, এখন কি পড়বেন? এই যে তোর ফুফুর বাড়ি আসলে আমি 2 রাকাত নামাজ যতবার আসি ততবারই পড়া যাই, যেন হাসরের মাঠে শুধু বইন দেখতে আইছি এই কথা লেখা না থাকে। সফরে 2 রাকাত নামাজ মাটির সাক্ষী হয়ে যাক, আর আগমনটার সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের সম্পর্ক হয়ে যাক। কেন? জমিনে সাক্ষী বানাইতেছে, এই জমিনেও আমি সেজদা দিয়ে যাই। এটা হইল মসজিদ প্রেম, জায়গার সাক্ষী, জমিনের ভালো সাক্ষী নসিবে বেশি হোক, এই ভাবনা, এই চিন্তা। তা আমাদের তো এগুলো এখন কম, আমাদের ভেতরে এই সকল পেরেশানি এখন নাই। তো এই পেরেশানিগুলা কিন্তু ঈমান। আল্লাহ তাআলা এই পেরেশানিগুলা আমাদের সকলকে দান করুক, বলুন আমিন। মানব জীবনে মনে রাখবেন একটা বিষয়, যে আমার তাকদীর, আমার কিসমত কেউ নিতে পারবে। আপনার একটা ভাগ্য আছে, ভাগ্যটা কে লিখেছে? ভাগ্য লিখছে কে? আপনি লিখছেন? আমার ভাগ্য আমি লিখছি? আমাদের তাকদীর, আমাদের কিসমত কে লিখেছেন? জোরে বলেন। নসিব, একটা ভাগ্য, এটা লেখেন কে? আল্লাহ তাআলা। বান্দার এই নসিব আল্লাহ যেটা লিখে দিছে ওইটাই হবে। আল্লাহ পাক যার কিসমতে যা লিখেছে সেটাই হবে। এই কারণেই হায়াতের সুখ দুঃখে, হায়াতে কখনো সুখ আসবে, কখনো দুঃখ আসবে, কখনো আলো আসবে, কখনো আঁধার আসবে, কখনো দিনের আলো, কখনো রাতের আধার, কখনো দারিদ্রতা, কখনো সচ্ছলতা, কখনো সুস্থতা, কখনো অসুস্থতা। এইটাই কখনোই বিচলিত হওয়া নাই। এই হার হালতেই মুমিনের হৃদয়ের হালত শান্ত থাকা চাই। এই শান্ত দিল, সুকুন ইতমিনান ওয়ালা দিল, তকদীরের উপরে যদি কারোর বিশ্বাস না থাকে তাইলে তার দিলের সুকুন নষ্ট হয়ে যায়, শান্তি নষ্ট হয়ে যায়। এ কারণে কিন্তু রেজা বিল কাদার, ভাগ্যে তুষ্ট হওয়া, সন্তুষ্ট হওয়া, এটা কিন্তু ঈমানের একটা অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। কদর, তাকদীর মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার ভাগ্য লিপি লেখা হচ্ছে, লেখা হয়েছে। যা লেখা হয়েছে সেটা আমার ভাগে ঘুরে ফিরে আসবে। সুতরাং কখনো ভাগ্যের দুঃখ ও কষ্টের সময় ঈমান যেন না হারায়, তাকদীরের উপরে বড় মজবুত ঈমান রাখা, ভাগ্যের উপরে সন্তুষ্ট জীবন যাপন করা।
এইটা আইবার চায় না। মানুষের দিল বড় কঠিন হালত, এটা এই ভাগ্যে তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহটা বাইরেবার চায়। এ কারণেই আল্লাহর রাসূল এর জন্য আলাদা আলাদা দোয়া শিখাইছে। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিজা বিল কাদার। বলেন আমার সাথে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকার রিজা বিল কাদার, নাসআলুকার রিজা বিল কাদার ওয়াল ফাওজা ফিল কাযা ওয়াল ফাওজা বিল কাযা ওয়াল ফাওজা ফিল কাযা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আর-রিজা বিল কাদার। তার মানে হলো, ওগো আল্লাহ, আমি আপনার কাছে ভাগ্যে তুষ্ট থাকার ঈমান চাই, তৌফিক চাই। আল্লাহ, আপনি আমাকে ভাগ্যে সন্তুষ্টি হালাত এটা আমাকে দান করেন। আজীব একটা দোয়া আছে, জেলখানায় আমি এই দোয়া কত হাজার বার পড়ছি এটা নিজেও জানি। কারণ কি? কারণ হলো প্রতিদিন সকালবেলায় মনে হইতো আমার যে আজকে বুঝি জামিন হইব। আজকে মনে হয় আজকে যেহেতু আমার মামলা কোর্টে উঠবে একটা, ওইটার জামিন মনে হয় আয় যাইব। পরে খবর শুনতাম এটা আরো 2 মাস পরে আবার কোর্টে উঠবে। আজকে কোর্টে উঠছে, আজকে জামিন হইব, অপেক্ষায় আছি, কিন্তু খবর গেল আবার এটা 2 মাস পরে সিরিয়াল করছে। কাম হয়েছে নি? বেজাল হয়েছে না? অপেক্ষা ছিল তো আজকে জামিনের। প্রতিদিন আমার মামলা উঠানো হইতো। যখন আমি হসপিটালে ভর্তি ছিলাম, লাগাতার 1.5 মাস হাসপাতালে, তো ডেলি আমার মামলা উঠে, আর আমি ডেলি অপেক্ষায় থাকি আজকে একটা সুখবর পাব। কিন্তু এই সুখবর আর আসে না। পরে মুনাজাতে মাকবুলের একটা দোয়া আমি নিজের মামুল বানায় নিলাম, যে আমার এই পেরেশানিটাই যেন আর না হে, যে আজকে বুঝি হইব, আজকে বুঝি হইব, হইব না অথবা হইব, এই চিন্তাটা যেন ভেতর থেকে দূর হয়ে যায়। কি দোয়া করা যায়? তো একটা দোয়া, এটা আমি বারবার পড়ছি জেলখানা। সেটা হলো, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক, আল্লাহুম্মা আরজিনি বিকাযাইক ওয়া বারিক লি ফীমা কুদ্দিরা লি হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা। এই দোয়াটা হাজার হাজার বার আমি পড়েছি। কতবার পড়ছি গণ্যা কইতার। পড়তাম চোখের পানিতে গেঞ্জি ভিজা যাইত, এত পড়া পড়তাম আর বলতাম, ওগো আল্লাহ, তুমি আমার তকদিরে যা দিয়েছ তার উপরে তুমি আমাকে সন্তুষ্টি দান করো। আমি যেন ওই জিনিস তোমার কাছে তাড়াতাড়ি না চাই, যে জিনিসটা তুমি আমাকে দেরিতে দিতে চাও, তুমি চাও আমারে পরে দিবা, ওইটা যেন আমি আগে না চাই। আর তুমি যেটা আমাকে আগে দিবা ওইটা যেন আমি পরে না চাই। অর্থাৎ তুমি যদি আমার মরণটাও আগায় থাকো, জেলখানায় আমার মরণ হবে, আমি যেন এটা না চাই যে আমার মরণ পরে হোক। ওগো আল্লাহ, তুমি যেই জিনিসটা আমাকে আগে দিবা এটা যেন আমি পরে না চাই। আর তুমি যেটা পরে দিবা নিয়ত করছো, তোমার লেখনীতে আছে পরে, আমার চাওয়ার ভেতরে যেন সেটা আগে না হয়। হাত্তা লা উহিব্বু তাজিলা মা আখারতা ওয়ালা তাখিরা মা আজ্জালতা।
এমনকি অসুস্থতার তীব্রতায় যখন মনে হইতো যে আজকে রাত্রে মরে যেতে পারি, তখন পড়তাম আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ও আল্লাহ, যখন মরলে আমার জন্য ভালো, যখন মরলে মইরা সোজা তোমারে পাওয়া যাইব, যখন মৃত্যু হইলে তোমার জান্নাতে মরণের সাথে সাথে ঢোকা যাইব, সেই মরণটাই আল্লাহ তুমি আমাকে দান করো। সেটা যদি জেলে হয় তাও আমার কোনো দুঃখ নাই। এটার অনুভব হলো এরকম। তার মানে কারণ আমি তো গোলাম আর বান্দা, আপনি তো গোলাম বান্দা। আপনাকে আপনার রব যেটা দিবেন সেইটাকে আপনি না নেওয়ার কোনো সুযোগ আপনার নাই, অথবা যেটা পরে দিবে সেটা জোর করে রবের কাছ থেকে আদায়েরও কোনো রাস্তা নাই। যেটা দিবেন না সেটাকে ভাবনার জগতে আনারও কোনো সুযোগ নাই। রেজা বিল কাদার, ভাগ্যে তুষ্ট থাকা, এইটা অনেক বড় ঈমান। এ কারণে রাসূল বলেন, ওগো আল্লাহর পক্ষ থেকে রাসূলকে নির্দেশ, আল্লাহ বলছেন, এই আমার পয়গম্বর ও আমার নবী, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমরা তা কঠিন কালে কখনোই পাবো না যা মহান আল্লাহ আমাদের জন্য লেখে নাই। আল্লাহ আমাদের ভাগ্যে লেখে নাই ওইটা আমরা পাবো না। যেমন হাসিনার ভাগ্যে লিখে রাখছিল যে 5 আগস্ট হেলিকপ্টারে চলে যেতে হবে, গেছেই আর থাকতে পারে নাই। অনেক চেষ্টা করছে কিন্তু থাকতে পারে না। তার মানে হলো তাই হয় যা তিনি চায়। কে চায়? আওয়াজ করে বলেন, কে চায়? আমি যা চাই তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। আমি যা চাবো তা হবে না, আল্লাহ যা চাইবে তাই হবে। এটাই ঈমান, এটার নাম ঈমান। আর এই রেজা বিল কাদার, এই ভাগ্যে তুষ্টি, এটা যার যত সুন্দর তার জীবন তত সুখে, তার দুঃখ নাই। কিছু মানুষ আছে দেখবেন এটি হাসতে চায় না, খালি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটে বলবে না। আমি এরকম মানুষের বাটেও পড়ছি। কিছু লোক আছে যেমন মনে করেন আমার অধীনস্থ, আমি বেতন দেই, আমার অধীনে চাকরি করে, কিন্তু এর আলহামদুলিল্লাহ বাইর হয় না। কিরে কেমন আছিস রে, কি কইতে চায় ওর ভাষা আমি বুঝি না, কোন সময় মানে বলতে চায় না কিছু, খালি এরম করে। এরম করস কে? যে হালতেই থাকোস আগে বলতে হইব আলহামদুলিল্লাহ। আগে কি বলতে হইব? জোরে বলেন, ভালো করে বলেন। যেই হালতেই থাকেন, যত কষ্টেই থাকেন, যত বেদনার ভেতরেই থাকেন, তখনও বলতে হবে এটাই ঈমান। রিজা বিল কাদার, তারকুল ইতিরাজ আনিল কাযা, এটা ঈমান। তারকুল ইতিরাজ আনিল কাযা, ভাগ্যের উপরে অভিযোগ বর্জন করে চলাফেরা করা। কারণ ভাগ্য নির্ধারক, নির্বাচক, লেখক কে? আল্লাহ। আপনি কারোর ভাগ্য লিখতে পারবেন? হাসিনা কতজনের ভাগ্য লিখছিল? 41। হ্যাঁ, অনেক ভাগ্য লিখছিল, কিন্তু আসলে ভাগ্য লিখুনি ওটা কার? সুতরাং কেউ যদি মনে করে আমার হাতে এখন ক্ষমতা চলে এসেছে, আমি দেশের ক্ষমতায় যাব, কেউ যদি মনে করে এখন আমরা এই দলের নেতৃত্ব দিব, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা শাসন করে এখন আমরা পিছে খাবো, ভাগ্য 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 কিসমত তকদিরে কপালে যদি না থাকে, বল দিয়া হয় না, ক্ষমতা দিয়া হয় না, কিসমতে থাকতে হয়। ঠিক না বে ঠিক করে? কিসমতে থাকতে হয়। এ কারণে খুব বেশি সুন্দর পরিবেশ দেখেই খুশি হয়ে যাইতে নাই, তখন দ্বারস্থ হতে হবে কার?
জোরে বলেন। এবং আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আপনি আমার জন্য ভালো কিছু লিখে দেন। ওগো আল্লাহ, আপনি আমাকে ভালো কিছু দান করেন। এমনকি সন্তান চাওয়ার সময়ও আল্লাহর কাছে দাজ্ঞা সন্তান নিজের কল্যাণ চাইতে হয়। ওগো আল্লাহ, আপনি আমার যে সন্তানে কল্যাণ ওইটা আমাকে দেন, আর যে সন্তান আমার জন্য অকল্যাণ তা আমার দরকার নাই। এমনকি এটা বলতে হয়, যে স্বামী আমার জন্য উপকারী সেই স্বামী দেন। মহিলারা বলবে, পুরুষরা বলবে, যে বউ আমার জন্য উপকারী ওইটা আমারে দেন, যেটা অপকারী এটার থেকে আমারে বাঁচান। আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। কারণ ছেলের সন্তান হইলেই নিয়ামত হয় না। কিছু কিছু সন্তান আছে বাবার জন্য রহমত না, কিছু কিছু সন্তান আছে বাবার জন্য গজব। কিছু কিছু সন্তান আছে বাবার সুখের কারণ না, চোখের পানির কারণ হয়ে যায়। এ কারণে দোয়া করতে হয়, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সব কিছু আল্লাহর কাছে চাইতে হয়, মগর কল্যাণের জিনিস চাইতে হয়। কারণ বান্দার কাছে তো কিছু নাই, সব কিছু কার কাছে? জোরে আওয়াজ করে আল্লাহর কাছে। এ কারণে রিজা বিল কদর, তাকদীর, তাকদীরের উপরে ঈমান এরকম থাকবে যে আমার ভাগ্যে যখন আল্লাহ যা লিখে আমাকে দেয় তার উপরে আমি সন্তুষ্ট। অসুস্থতায় আছি তা আলহামদুলিল্লাহ, সুস্থতায় আছি তা আলহামদুলিল্লাহ, এক লুকমা খানা খাইতেছি আলহামদুলিল্লাহ, পকেটে টাকা আছে আলহামদুলিল্লাহ, নাই আলহামদুলিল্লাহ। ঠিক না বেঠি? এই রিজা বিল কদর, এটার নাম কিন্তু ঈমান। অনেকে আছে দুঃখে পইরা ঈমান নষ্ট করে আলায়, কয় কি জানেন? আল্লাহর ইনসাফ নাই। নাউজুবিল্লাহ, আল্লাহর ইনসাফ নাই এই কথা যদি কেউ কয় তাইলে কি তার ঈমান সাফ নাই? অনেকে বলে না আল্লাহর ইনসাফ নাই, আমারে দিল 9টা মেয়ে আর হেরে দিছে 7টা ছেলে, এটা কোনো ইনসাফ? আরে মিয়া, আপনার জন্য 9টা মেয়েই করলাম, এ কারণে আপনাকে 9টা মেয়েই দান করছে। আর ছেলে হইলে হইতে পারে, এমনও হতে পারত যে ছেলের হাতে আপনি নিজেই মরতেন। মিয়া, বুঝেন না কথাটা? কত বাপ ছেলের হাতে মরতাছে, কি ঠিক না? ঠিক আছে না? নাই আছে না? এরকম আছে না? আপনার জন্য যেটা করলাম সেটাই আপনাকে আল্লাহ দান করেছে। রেজা বিল কদর হলো আল্লাহ যা দিছে এটা পাইয়া আল্লাহর শুকর গুজার হওয়া। যদি কখনো দুঃখ এসে যায় তো দুঃখে পইরাও বলা আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন অসুখ দিছে যে গোটা দেহে অসুস্থতা, তারপরেও প্রতিদিন আল্লাহ জিগাইতো, আইয়ুব কেমন আছো? তো হযরত আইয়ুব বলতেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার যখন সুস্থ হয়ে গেছে, এরপরে সুস্থ হওয়ার পরে একদল লোক আইসা বলে আইয়ুব নবীরে, আইয়ুব কি ওই যে 18 বছর যেটা রুগ্ন অবস্থায় ছিলা ওই সময় ভালো ছিলা, নাকি সুস্থ হওয়ার পরে এখন ভালো আছো? কারণ হযরত আইয়ুবের উপরে দিনার আর দিরহামের বৃষ্টি হইছে। আকাশ থেকে আল্লাহ তাআলা টাকা পয়সার বৃষ্টি দিছে। সুবহানাল্লাহ। আগামীকাল বলবে যে নাও তোমার যা লাগবে পুরা লয়ে যাওয়াই। কানা আবদান শাকুরা, আল্লাহ বলে বড় শুকর গুজার বান্দা ছিল আইয়ুব আমার, যে তারে 18 বছর ফলায় রাখছি তাও নাশুকরি করে না। জিগাইতেছে একজন যে ওই অসুস্থ অবস্থায় ভালো ছিলেন নাকি সুস্থ অবস্থায় এখন ভালো আছেন?
হযরত আইয়ুবের কত সুন্দর উত্তর। হযরত আইয়ুব বলে, অসুস্থতার তুলনায় সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত। অবশ্যই যখন অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি, তার চাইতে এখন আমি অবশ্যই ভালো আছি। কিন্তু আমি যখন অসুস্থ ছিলাম বদনে আমার কষ্ট ছিল, কিন্তু যখন রুগ্ন অবস্থায় বিছানায় পড়েছিলাম, মহান আল্লাহ প্রতিদিন সকালে একবার সন্ধ্যায় একবার আমাকে আদর করে ডেকে বলতো, আইয়ুব কেমন আছে? সুস্থ হওয়ার পরে মহান আল্লাহর ওই ডাকটা বন্ধ হয়ে গেছে। এখন আর প্রতি সকাল সন্ধ্যায় আমাকে আমার মনিব ডাইকে এই কথা জিগায় না, কেমন আছে? ওই সময় কষ্টে ছিলাম, কিন্তু আল্লাহর বড় কাছে ছিলাম। আল্লাহ পাকের আকরাব নিকটবর্তী ছিলাম। যত অসুস্থ রোগী আছে এরা আল্লাহ পাকের বড় নিকটের। তাদের দোয়া ফিরিস্তার মতো কবুল হয়, ফিরিস্তার দোয়ার মতো কবুল হয়। এই কারণে যদি কেউ অসুস্থ রোগীদের সেবা না করে, তাহলে মহান আল্লাহ বলবে হাসরের মাঠে, আমি অসুস্থ ছিলাম কেন আমার সেবা করো নাই? বান্দা বলবে, আল্লাহ আপনার কবে আবার অসুখ হইল? আল্লাহ বলবেন, আমার অসুস্থ বান্দা যেটা তোমার পাশের বাড়িতে ছিল, আমি তো তার কাছেই ছিলাম। যদি তার খবর নিতাম তাহলে আমার খবর নেওয়া হইতো। তাকদীর বড় আজীব জিনিস। তাকদীর মনে রাখতে হবে। ভাগ্যে যদি কখনো কষ্ট আসে, ইন্না মাআল উসরি ইউসরা, মনে ইয়াকিন রাখবেন এই কষ্টটার পরেই একটা সুখ আছে। কষ্টটার পরেই কি আছে? এটা আল্লাহর নিয়ম। আল্লাহ যদি কাউরে কষ্ট দেয়, এরপরেই আল্লাহ বান্দারে কি দেয়? সুখ দান করে। কষ্টের পরেই সুখ। দুনিয়ার জীবনে যদি কারণ এমন কষ্ট হয়ে যায়, তো মরার আগ দিয়া সে সুস্থ হয়ে কবরে যায়, জান্নাতে ঢুকে যায়। দুনিয়ার জীবনে কেউ কষ্ট করে তো আখিরাত তার সুন্দর হয়ে যায়। আজকে কষ্ট করেছে তো কালকে আল্লাহ তাআলা তাকে সুখ দান করে সবরের বদলায়। এটাই আল্লাহ পাকের বিধান। এ কারণে ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। নবীর বর্ণনায় ধনী মানুষ হলো তারা যারা আল্লাহর বন্টনে তুষ্ট। তারা হইল ধনী। ধনী কারা? যারা রবের বন্টনে তুষ্ট। আর যারা রবের বন্টনে তুষ্ট না, ও গরে আল্লাহ তাআলা আরো দিলে ওরা আরো চায়। এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে নিরস্ব কাঙালের ধন চুরি। নিরস্ত কাঙাল যারা, যাদের কিচ্ছু নাই, তাদের ধন চুরি করে, ওর এত লাগা লাগে। দেখেন না এমপি মন্ত্রী ধনী যারা, তারা আরো বড় পদ ধরার লেগে পরে আরো বড় ভাব করে বসে যায়, কারণ এদের পুষ্টি হালাত নাই। সুতরাং রেজা বিল কাদার, কখনো ভাগ্যে অসন্তুষ্ট জীবন যাপন করব না, ইনশাআল্লাহ বলেন। আজ থেকে হার হালতে হার সময়ে সন্তুষ্টি, রবের সন্তুষ্টি প্রকাশ করব ইনশাআল্লাহ। কারা কারা ভাগ্যে খুশি থাকবো ইনশাআল্লাহ? হাত নাও। আল্লাহ আমাদেরকে ভাগ্যে তুষ্টির এই ঈমান নসিব করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। ঈমানের জবরদস্ত একটা রং, অনেক গুরুত্বপূর্ণ একটা রং এটা, রেজা বিল কাদার। ভাগ্যে খুশি হও, ভাগ্যে খুশি হও। আল্লাহ আমাদেরকে ঈমানের এই রংটা দান করুন। শাইখুল হাদিস সাহেব বড় কষ্ট করে এই প্রতিষ্ঠান, এখানে কালা কালা রাসূলুল্লাহর দর্শ হয়, দাওরে হাদিস
সিহা সিত্তার দর্স, চাকরিখানি বিষয় না। যে মাটিতে হয় এ মাটি অনেক বরকতি মাটি। আর যে মানুষটার কারণে তিনি হলো আপনাদের মোতায়েন সাহেব, উনি এক মাদ্রাসার শাইখুল হাদিস না, এই বাংলা মাদ্রাসারও শাইখুল হাদিস আর বড় বড় মাদ্রাসারও শাইখুল হাদিস। উনি এইটায় যেমন বুখারী পড়ায়, ওই আশপাশের আরো 2 মাদ্রাসায় বুখারী আউয়াল, 3 মাদ্রাসায়, 4 মাদ্রাসায় এরকম আছে বুখারীর কিছু অংশ এইভাবে ভাগ করে করে দেখা যায় 20 মাদ্রাসার মুহাদ্দিস, 25-30 মাদ্রাসায় পড়ায়। এদের কদরদানি করা। এবং এই মাদ্রাসা হুজুর কেবল ভাগ্যের ওয়াজ করলেন, এখন আবার মাদ্রাসার কষ্টের কথা কোনকে? এটাও ভাগ্য, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ তো মিয়া, এ কারণেই তো চাল নাই, টয়লেট নাই, থাকার ঘর নাই, ছাত্ররা আছে রেজা বিল কাদার, আলহামদুলিল্লাহ। ওরা মসজিদে শুয়া মশার কামড় খায়, ঘুমায়, এই কষ্টে দিন কাটায়, ওদের মুখে আছে আলহামদুলিল্লাহ। যদি না থাকতো আলহামদুলিল্লাহ, তাহলে এই মাদ্রাসায় একটা ছাত্র থাকতো না, এতদিন একটাও থাকতো না। বহুত ভালো ভালো বিল্ডিং আছে বহুত জায়গায়, কিন্তু আপনাদের একটা জিম্মাদারি আছে, দায়িত্ব আছে, সেটা হলো এই মাদ্রাসার হাজতকে পূরণ করে। কেউ যদি তার ভাইয়ের হাজত পূরণ করে, আল্লাহ তার হাজত পূরণ করে। মান কানা ফি হাজাতি আখিহি, যে তার ভাইয়ের হাজত পূরণ করে দেয়, আল্লাহ তার হাজত পূরণ করে দেয়। আর যে নবী আল্লাহ আল্লাহর রাসূলের হাজত পূরণ করে দেয়, তার হাজত আল্লাহ কিরকম পূরণ করবো তাইলে? সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ বলেন। এর এই যে সামনে ছাদ ঢালাই হবে, আপনারা চাওয়া ছাড়া সাদাকা করবেন, চাওয়া ছাড়া। ওই যে ভাইজান 14 তারিখে উমরায় যাইতেছে, মাদ্রাসার জানালাগুলা সব একাই দিয়ে দিছে। নাম কি যেন? হ্যাঁ হ্যাঁ আবিলউদ্দিন, কাবিলউদ্দিন ভাই ওই জানালা দিয়ে দিছে। এইরকম এক একজন দাঁড়ায় যাইবেন, মাদ্রাসার খেদমত করবেন, আল্লাহ আপনার বরকত দান, ইনশাআল্লাহ আপনাকে বরকত দান। ওনার নাতি ওই যে সাথে আছে, ওর নাম আব্দুল্লাহ, আল্লাহ তাআলা ওকে বরকত দান করে, আল্লাহ তাআলা কবুল করে। মাদ্রাসার মুতাওয়াল্লি সাহেব মাদ্রাসার অনেক খেদমত করে, আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করে। এই জামিয়ার পিছনে মোতায়েন সাহেবের যে মেহনত, নায়েবে মোতায়েন সাহেবের আব্বা এই মাদ্রাসার মুতাওয়াল্লি, এদের যে অবদান, এই অবদানগুলো স্বীকার করবেন, এর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে জিন্দেগিতে বারাকা দান করবে। আশপাশ থেকে বহুত মুহাব্বতের লোকজন আমার এখানে আসছে, দূর দারাজ থেকে আসছে, যারা আমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা তাদেরকে আজরে আজিম দান করে। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, প্রচন্ড গরম, মসজিদের ভেতরে তোমার বান্দারা তোমার ঘরে বসে রয়েছে, ঘন্টার পর ঘন্টা বয়ান করলেও তোমার বান্দারা বসে থাকতো। উলামায়ে দ্বীনদের জন্য পাগল, প্রেম ভালোবাসা যাদের হৃদয়, মৌমাছির চাকের মতো মসজিদের ভেতরে গরমে বসে আছে। ইয়া আল্লাহ, একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, আল্লাহ কালা কালা রাসূলুল্লাহর দর্স এখানে হয়। ইয়া আল্লাহ, তোমার বান্দারা মাদ্রাসার ভরপুর খেদমত করে, এলাকাবাসী মাদ্রাসাকে ভালোবাসে। ইয়া আল্লাহ, আজকের ইসলাহি মজলিস থেকে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ সকল হাজাত খাজানায়ে গায়েব থেকে তুমি মিটায়া দাও। আল্লাহ, তোমার যে বান্দাগুলাকে তুমি পছন্দ করো মালিক, এই মাদ্রাসার খেদমতে তাদের লাগায়া দাও। আল্লাহ, প্রাণ উজাড় করে মাদ্রাসার খেদমত করাও। শেখুল হাদিস সাহেব মোতায়েন সাহেব বড় আশিক মানুষ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার নবীর এত প্রেম তার হৃদয় আছে যে
পাগলের মতো ঘুরে ঘুরে বিভিন্ন মাদ্রাসায় তোমার নবীর হাদিস পড়ায়। জিন্দেগিটা কুরবান, আল্লাহ তার জিন্দেগিতে তুমি বারাকা দান করো আল্লাহ। রব্বুল আলামিন কত আলেম ওলামারা এখানে এসেছে, তাদের কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ কার কি আশা, কার কি ব্যথা, কার কি হাজাত, কার কি জরুরাত, সব তুমি জানো আল্লাহ। সবার মনের নেক বাসনাগুলা পুরা করে দাও আল্লাহ। আল্লাহ আশপাশের যত উলামা হযরতরা এসেছে, আইম্মাই মাসাজিদ, মাদারিস, বিভিন্ন বড় বড় মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, ইয়া আল্লাহ জিম্মাদাররা এখানে বসে রয়েছে আল্লাহ রব্বুল আলামিন। এই সকল মুহাদ্দিস, শেখুল হাদিস উলামাদের ওসিলায় আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। গুনার দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। আমাদের গুনার দিকে চাইও না আল্লাহ, তোমার গফফার নামের শানের দিকে তাকাও আল্লাহ। মেহেরবানি করে তোমার গফফার শান তাকায় রহমতের পানি দিয়া আমাদের গুনাহ ধুয়া দাও। 10 মুহররমের বরকতে আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকেও 10 মুহররমে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কে জানি বাবার জানাজা পড়েছে, নিজের হাতে আব্বা জানকে কবরে নামাইছে, কাফন সরায়া শেষ দেখা দেখেছি। এমন অনেকে আছে বাবারের শেষ দেখা দেখছে, মায়ের শেষ দেখা দেখছে। রব্বুল আলামিন আল্লাহ, যাদের মা নাই, যাদের বাপ নাই আল্লাহ গো, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, প্যারা নবীর রওজা সোনার মদিনায় আমাদের সালাম এই মুহূর্তে পৌঁছায় দাও আল্লাহ। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম তুমি উঠায়া দিও আল্লাহ। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। ফিলিস্তিনকে আজাদ করে দাও। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দিয়ে দাও। বাংলার জমিনে হুকুমত ইসলামিয়া কায়েম করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকলের জন্য যত কল্যাণ মঙ্গল সব দান করো, অকল্যাণ আর অমঙ্গল হতে ধরে ধরে হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা ফিরনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আহইনি মা আলিমতাল হায়াতা খায়রুন লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রুন লি। আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين الوفد المتقبلين يا جابر العزم الكثير
يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم إنا نعوذ بك من البؤس والتبأس اللهم أعنا بالحلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين